শ্রী শ্রী মা বলতেন, ধ্যান হলো তো সবই হলো, মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্যে একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য করে। এখন আমাদের চঞ্চল মনকে আমরা পূজনীয় মহারাজ নির্দেশিতভাবে জপ ধ্যানের সাহায্যে একটু স্থির করবার চেষ্টা করব। এবং তার আগে একটি বিশেষ অনুরোধ, যাদের যাদের সেলফোনগুলি এখনও অন আছে একটু প্লিজ বন্ধ করে নেবেন বা সাইলেন্ট করে নেবেন একটু। আমরা সাধারণত জপ ধ্যান সম্বন্ধে আমাদের গুরু যারা আছেন, রামকৃষ্ণ মঠ মিশনের এটাই হচ্ছে ঘরানা, যে আমাদের গুরু যারা আছেন তারা এই জপ ধ্যান সম্বন্ধে নির্দেশ দেন। আপনাদের কাছে আগে বলার সময় বলেছি যে প্রভানন্দজি মহারাজ যখন লোকেশানন্দজির পরে প্রভানন্দজি, লোকেশানন্দজি ওখানে 25 বছর ছিলেন, তারপর দেহত্যাগ হলো 1998 খ্রিস্টাব্দের একদম শেষ দিন। তারপরে প্রভানন্দজি ওখানে 7 বছর ছিলেন। 7 বছর না, আরও বেশি, আমি 7 বছর ছিলাম মহারাজের সঙ্গে। তারপর উনি জেনারেল সেক্রেটারি হয়ে বেলুড় মঠে গেলেন প্রভানন্দজি। তা সেই সময়ে উনি বিবেকানন্দ অনুশীলন বলে একটি নতুন ওই ইউথ উইং করতে বললেন আমাকে। নাম হলো বিবেকানন্দ অনুশীলন, এবং সেটার প্রধান বৈশিষ্ট্য হবে কি, গাইডেড মেডিটেশন। এখন আমরা সাধারণত গাইডেড মেডিটেশনটা আমরা করি না, কিন্তু বহু জায়গায় গাইডেড মেডিটেশন হতো সেই সময়, এখনও হয়। এবং মেডিটেশনের শেখানোর জন্য প্রচুর পয়সা খরচ করে লোকে যেত, এবং অনেক ক্ষেত্রেই চমকপ্রদ কিছু কথা বলা হতো, খুব অল্প সময় সমাধি হবে ইত্যাদি ইত্যাদি। এর ফলে মানুষ বিভ্রান্ত হতো, হয়তো বা এখনও হয়, জানি না। তাদের মধ্যে সবাই হয়তো একেবারে খারাপ তাও নয়, কিন্তু অনেকেই বিভ্রান্তিকর, বহু পয়সা নিয়ে বিভ্রান্তিকর নির্দেশ দিতেন। 3 সপ্তাহে সমাধি, 5 সপ্তাহে সমাধি, তো কখনো হয় না। তোতাপুরি 40 বছর লিখেছিল। হাতের মোয়া নয়, গান আছে না, এ কি হাতের মোয়া, রামপ্রসাদের বোধহয় গান আছে। তাই জন্য উনি বললেন ওটাকে রোখার জন্য গাইডেড মেডিটেশন। তখন আমাকে করতে বললেন এমনভাবে, আমরা তো আমাদের ঠিক আমরা এটা ইয়ে করি না, কিন্তু আমরা শেখাবো, নাহলে লোকে ভুল জায়গায় যাচ্ছে। সেই জন্য আমাদের গুরুদেবরা ঠিক যেভাবে বলে সেরকম একটা আমরা তৈরি করলাম, মহারাজকে দেখালাম খুব সরলভাবে, যত সিম্পলিফাই করা যায় করে আমরা, মহারাজ অ্যাপ্রুভ করলেন, তারপর আমরা চালু করেছিলাম। তা আমাদের ওই অনুশীলনের ছেলেমেয়েরা এখানে অনেকে উপস্থিত আছেন, আমার সময় যারা অনুশীলনে অংশগ্রহণ করেছেন, তারপরে অনুশীলনে অংশগ্রহণ করেছে। এখন এটা গোটা ভারতবর্ষ জুড়ে একটা যুব পরিষদ তৈরি হয়েছে। ভারতবর্ষে প্রায় 1000 প্রাইভেট আশ্রম, তাদেরকে আমরা একটা ভাব প্রচার পরিষদের মধ্যেই যুব পরিষদ করা হয়েছে। তাদের প্রত্যেককে আমরা বলেছি এই 1000-এর মতন আশ্রম, ধীরে ধীরে সেটা আরও বাড়বে, প্রাইভেট আশ্রম যেটাকে বলি, তাতে ইউথ উইং থাকবে। সেই ইউথ উইংয়ের কাজ হবে, মটো হচ্ছে সেবা সাধ্যায় ধ্যান। সেবা, সদ্গ্রন্থ পাঠ, মানে প্রধানত স্বামীজির গ্রন্থ পাঠ এবং ধ্যান, এটা নিয়মিত করতে হবে। ধ্যানে আমরা এই কাগজটি দিয়েছি। এটা আমাদের অ্যানুয়াল একটা অল ইন্ডিয়া যুব সম্মেলন হয়েছিল, কনভেনশন 1925 সালে বেলুড় মঠে। অল ইন্ডিয়া ভাবপ্রচার পরিষদের কনভেনশন এবং অল ইন্ডিয়া ইউথ কনভেনশন হয়েছিল। তাতেও আমরা ইংরেজি, বাংলা, হিন্দিতে অনুবাদ করে এই কাগজটা দিয়েছি, এবং তাতে আমরা লিখে রেখেছি, দিয়েছি যে এটা আবশ্যিক, এটাকেই ফলো করতে হবে। কারণ রামকৃষ্ণ মঠ মিশনের প্রয়াত অতি শ্রদ্ধেয় সহ সংখ্যাধ্যক্ষ এটিকে অনুমোদন করেছেন। তা আপনারা, এটা আমি প্রথমে না পড়ে যাব, ব্যাখ্যা করব, আর আসল ধ্যানটা যখন পরে করব তখন কিন্তু এই ব্যাখ্যার অংশটা করব না। তখন আপনারা একটু করবেন। এখানে তো ধ্যানটা একটু আমরা গাইডলাইন্স দিলাম, আপনাকে তো আসল কাজটা প্রতিদিন করতে হবে, প্রতিদিন করতে হবে নিয়মিত, এটাই আর কি বলছি তাড়াতাড়ি করে।
একটা আসন করতে হবে, আসন রেখে একটা আসনটা দরকার। স্থির হয়ে মাথা, ঘাড় ও শির দ্বারা সোজা রেখে বসতে হবে। স্বাভাবিকভাবে বসতে হবে, কাটভাবে নয়, আবার গাছাড়াভাবে না, একদম কাটভাবে, ভেতরে যেন যুদ্ধ চলছে, যুদ্ধের জন্য বসেছে এরকম। আবার এরকম এলিয়ে বসে গেছে তাও না, একটা সুন্দর স্বাভাবিকভাবে। আমি সবসময় পছন্দ করি ও বলি, পেছনে মায়ের মন্দিরে যে ছবিটা থাকে সেটা আছে না আমাদের পেছনে, ঠাকুর মা স্বামী, মায়েরটা দেখবেন, মায়ের পশ্চারটা খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন, শান্ত সোজা বসে আছেন। মায়েরও আজানুলম্বিত বাহু ছিল, আপনারা জানেন তো। ঠাকুরের আজানুলম্বিত বাহু বলেই আপনারা চেষ্টা করে দেখুন, ওইভাবে ছবিতে তো দেখা যাচ্ছে যে বাহুর কোন অংশটা হাঁটুর উপরে আছে, আছে না? আপনারা চেষ্টা করে দেখুন বসিয়ে, আপনাকে ঝুঁকতে হবেই। কিন্তু আজানুলম্বিত বাহু হলে ওইভাবে বসা যায়। এই অবতারদের আজানুলম্বিত বাহু রামচন্দ্রের ছিল, এবং মা ওইভাবে বসে আছেন। মায়েরও আজানুলম্বিত বাহু নিশ্চয়ই ছিল, ওইরকমভাবে সুন্দর শান্তভাবে। পারেন আপনি? না, আপনি পারেন ওইভাবে বসতে? না, দেখেছেন কখনো? হ্যাঁ, কোথায় দেখছেন? না, ছবিতে দেখছেন, কিন্তু মায়ের বাহুটা হাঁটুর যেখানে লেগে আছে ঠিক সেইভাবে যদি আপনি নকল করতে চান, দেখবেন লাগাতে পারবেন না। ওটা লাগাতে গেলে আপনাকে ঝুঁকে বসতে হবে, কিন্তু মা ওটা লাগিয়েছেন সোজা। আমাদের ওই রকম ওই লাগানোর, বাহু লাগানোর কথা বলছি না, ওটা আপনাকে অনুসরণ করতে হবে, ওটা সম্ভব। ওই যে মা যেরকম রিল্যাক্সড মুডে আবার শান্ত আসনে বসে আছেন, সেটা করবেন। এটা এটা ওই আজানুলম্বিতা, ওটা মন থেকে দূর করে দিন। ওইটা বললাম বলে হয়তো ওইটাই আপনি চেষ্টা করবেন না, ওটা করবেন, ওটার দিকে ধ্যান দেওয়ার দরকার নেই। আপনি মায়ের মতন খুব শান্তভাবে বসবেন, এটাই বললাম। এটা মনে রাখবেন যে মাথা, ঘাড় ও শির দ্বারা সোজা রেখে বসতে হবে। মাথা, ঘাড়, শির দ্বারা স্বাভাবিকভাবে বসবেন, কাটভাবে নয়, আবার গা ছাড়াভাবে নয়। এবার ধ্যান শুরু করব, প্রার্থনা করতে হবে। আমরা ঠাকুরের, ভগবানের শক্তিতে ভগবানের ধ্যান করছি, সেজন্য প্রথমে প্রার্থনা করি, পরব্রহ্মের কাছে প্রার্থনা। 30 শেষ কথা, সার কথা। এক অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম সর্বভূতে বিরাজ করছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র তিনি পরিব্যাপ্ত, সব কিছু তার দ্বারা আচ্ছাদিত। তিনি সৎস্বরূপ, চৈতন্যস্বরূপ, আনন্দস্বরূপ, সচ্চিদানন্দ। তিনি জ্ঞানস্বরূপ, পবিত্রতাস্বরূপ, পূর্ণতাস্বরূপ। তিনিই আমার আত্মা, আমার প্রকৃত আমি। তার কাছে আমি শক্তি প্রার্থনা করি। শুরুতে এখানে বাংলাটা আছে বলছি, কিন্তু যখন পরে আবার গোটা প্রসেসটা রিপিট করব তখন আর অনুবাদটা বলবো না। হ্যাঁ, একটা সাধারণত সুর করে আমরা সাধারণত বলে থাকি, আমরা যখন করতাম। আপনি সুর করে বলতেও পারেন, নাও বলতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সুরটা করে বলছি। হ্যাঁ, আমরা মানে অনুশীলনে ওই সুর করে বলতাম। তেজস্বী তেজোময়ী দেহি, বীর্যমসি বীর্যময়ী দেহি, বলমসি বলময়ী দেহি, ওজোসি ওজোময়ী দেহি, মন্যুরসি মন্যুময়ী দেহি, সহসি সহময়ী দেহি। মানে এগুলো পাশে পাশে আছে। তুমি তেজস্বরূপ, আমায় তেজস্বী করো। তুমি বীর্যস্বরূপ, আমায় বীর্যবান করো। তুমি বলস্বরূপ, বলস্বরূপটা হচ্ছে শারীরিক বল, আর ওটি হচ্ছে আগে যেটা বললাম সেটা হচ্ছে প্রাণ শক্তি, আধ্যাত্মিক শক্তি, ওটি। তুমি ওজস্বরূপ, আমায় ওজস্বী করো। তুমি অন্যায়দ্রোহী, আমায় অন্যায়দ্রোহী করো। তুমি মূর্তিমান সহ্য শক্তি, আমায় সহনশীল করো। এটা আধ্যাত্মিক গুণ। যে খুব শক্তিমান তার সহ্য শক্তি বেশি, আর যে সব ব্যাপারে প্রতিবাদ করছে দেখে মনে হবে, তাকে আপাতত দেখতে মনে হবে যেন খুব শক্তির প্রকাশ, আসলে সে দুর্বল। সেজন্য সহ্যের থেকে গুণ নেই, মা বলছে না। তারপরে উপনিষদ থেকে, ওং অসতমা সৎকময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। অসৎ থেকে আমাকে
সত্যে নিয়ে চলো। অসৎ মানে এই জগৎটা অসৎ, অসৎ মানে ডিসঅনেস্ট নয়, চিরকালীন সত্য যেটা সেটাকে বলে সৎ। এখানে সৎ অসৎ মানে অনেস্ট ডিসঅনেস্ট নয়, চিরন্তন সত্য, তো ভগবান সচ্চিদানন্দ। সেই জন্য বলছেন এই অসৎ থেকে আমাকে সত্যি নিয়ে চলো, ভগবানে নিয়ে চলো, পরব্রহ্মে নিয়ে চলো, অন্ধকার থেকে আমি জ্যোতিতে নিয়ে চলো। এটা তো অন্ধকার, যেখানে ভগবানকে বুঝতে পারি না সেটাই অন্ধকার, তিনি জ্যোতিস্বরূপ, সেখানে নিয়ে চলো। মৃত্যুর থেকে আমায় অমৃতত্বে নিয়ে চলো। মৃত্যুর থেকে অমৃতত্বে নিয়ে যাওয়া মানে এই নয় যে আমি মরবো না, আমি মরবো কিন্তু মরার প্রকৃত অর্থটা বুঝবো। মৃত্যু মানে আমার মৃত্যু নয়, শরীরের মৃত্যু, আমার ওপর দিয়ে মৃত্যু জন্ম সেটা বয়ে যায়, আমার আসল আমি আলাদা। এটা হচ্ছে অমৃতত্ব। আমরা অমৃতত্ব চাই, আমরা পুণ্য চাই না, পাপ তো চাই না, এটা মনে রাখতে হবে। এটাকেই আমরা বলি ভগবান লাভ, এটাকেই আমরা বলি মোক্ষ বা মুক্তি লাভ। সেই প্রার্থনা প্রথমেই করে নিলাম, সর্বোচ্চ প্রার্থনাটা প্রথমে করে নিলাম। এবার সকলের মঙ্গল প্রার্থনা, এটা আমাদের বলা হয়। কেন বলে, ওই মনের মধ্যে যদি দেশ রাগ থাকে না, আমি তখন ধ্যান করতে যাচ্ছি ভগবানের, যে সেখানে আমার মনটা আটকে থাকবে। সেই জন্য সকলের মঙ্গল প্রার্থনা করছি। যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তারও, আমি যার উপরে রেগে গিয়ে খারাপ ব্যবহার করেছি তারও, কোনো জায়গায় যেন রাগ বিদ্বেষ যদি থাকে না, আমার মনটা উঠতে পারবে না, আমার মনটা ধ্যানের সময় আটকে থাকবে। সেই জন্য প্রথমেই, আর এর ফলে কি হচ্ছে, আমারই কল্যাণ হচ্ছে, আমার ভেতরটা শুদ্ধ হয়ে যাচ্ছে। শুদ্ধ তো দরকার, ওই যে বললাম যে মেঘটাকে সরাতে হবে, সেই জন্য এটাও আমরা একটা ছোট্ট সুর করে করি। আপনি সুর করে করতেও পারেন, নাও করতে পারেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, দুর্জন সজ্জন ভুয়া, সজ্জনো শান্তিমাপ্নুয়াৎ, শান্ত মুচ্যেত বন্ধেভ্যো, মুক্তস্য অন্নান বিমোচয়েৎ। মানে সবার জন্য অগ্রগতি প্রার্থনা করছি। দেখুন, সকলে সুখী হোক, সর্বে সন্তু নিরাময়া, সকলে রোগমুক্ত হোক, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে শুভ জিনিস দেখুক, অর্থাৎ সকলের মন শুদ্ধ হোক, যাতে জগতে শুধু শুভ জিনিসটি তাদের চোখে পড়ে। মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ, কখনো কোনো দুঃখ যেন কেউ না পায়। দুর্জন সজ্জন ভুয়াৎ, দুর্জন যে সে সজ্জন হয়ে যাক। সজ্জন শান্তি মাপ্নুয়াৎ, ভালো লোক হলেই শান্তি পাবে তার কোনো মানে নেই। সেজন্য যারা ভালো হয়েছে, ভালো লোক আছে, তাদের জন্য শান্তি প্রার্থনা করছি। শান্ত মুচ্যেত বন্ধেভ্য, আমি শান্তি লাভ করেছি, কিন্তু এই বন্ধন মুক্তির জন্য আমার ইচ্ছা আসেনি, আধ্যাত্মিক ক্ষুধা জাগেনি, সেজন্য তার জন্য সেটা প্রার্থনা করছি। শান্ত মুচ্যেত বন্ধেভ্য, যিনি শান্তি লাভ করেছেন তিনি যেন এই ভববন্ধন থেকে মুক্ত হন। আর যিনি মুক্তি লাভ করেছেন তার জন্য কি প্রার্থনা, মুক্তস্য অন্নান বিমোচয়েৎ, যিনি মুক্তি লাভ করেছেন, ভগবান লাভ করে গেছেন, তিনি যেন অন্যকে ভগবান লাভ করতে বা মুক্তি লাভ করতে সাহায্য করেন। এরকম আমার প্রার্থনা, মানে গোটা যে যেখানে আছে তার অগ্রগতি প্রার্থনা করছি। এই করতে করতে এই প্রার্থনাটা যখন করব, আমারও মনের মানে বিস্তারটা অনেক বড় হয়ে যাবে। এইরকম একটা মন নিয়ে এবার আমি ধ্যানের জন্য প্রস্তুত হচ্ছি। এবার ওই যে মায়ের কথা শুনলেন, একটু প্রাণায়াম করে নেবে এইসব বললেন না, এখানে একটা সহজ প্রাণায়াম, এরকম বানাক টিপে দান্ডাক এসব আছে, সহজ প্রাণায়াম আরও সহজ আছে। স্বামীজি যেটা বলছেন পরেরটা আপনি করুন, যে এটা না করে এটা হচ্ছে এরকম আছে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ডান নাকের কাছে আর তর্জনী বাঁ নাকের কাছে নিয়ে যেতে হবে। ডান নাক চেপে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে যতটা সম্ভব নিঃশ্বাস নিতে হবে। তারপর নিঃশ্বাস আটকে না রেখে সঙ্গে সঙ্গে বাঁ নাক চেপে ধীরে ধীরে ডান নাক দিয়ে ছাড়তে হবে। এবার বাঁ নাক চেপে ধরে ডান নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং নিঃশ্বাস ভেতরে আটকে না রেখে সঙ্গে সঙ্গে ডান নাক চেপে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে হবে। বাঁ নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে একবার প্রাণায়াম সম্পূর্ণ হলো। এরকম 5 বার করতে হবে। শ্বাস নেওয়া বা ছাড়ার সময় মনে মনে ওং উচ্চারণ করলে ভালো। এটা যদি কঠিন লাগে তাহলে অত কিচ্ছু করার দরকার নেই, ধীরে ধীরে আপনি নিঃশ্বাস গ্রহণ করলেন, ধীরে ধীরে ওং বলতে বলতে নিঃশ্বাস নিলেন, ওং বলতে বলতে নিঃশ্বাসটা ত্যাগ করলেন। এটাও
সহজ প্রাণায়ামের মধ্যে স্বামীজি এটা কুম্ভকটা করার দরকার নেই। কুম্ভক মানে ভেতরে রুদ্ধ করে রাখা, বাইরেও রুদ্ধ করে রাখা যায়, ভেতরে রুদ্ধ, সেটা বারণ করা হয়। যদি প্রাণায়ামের গুরু সামনে থাকে তবে করতে পারেন, ওটা দরকার নেই। আমাদের মঠ মিশনের ঘরানাতে দেখবেন ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দেও আছে, বেশি প্রাণায়াম করো না। শ্রী মা বলছেন যে বেশি প্রাণায়াম করার দরকার নেই, ওতে শরীরের দিকে মন চলে যায়। একটু করলে কী হয়, মনটা তাড়াতাড়ি স্থির হয়। নিঃশ্বাস প্রশ্বাস বায়ুর সঙ্গে আমাদের মনের সংযোগ আছে। ধরুন একটা উদাহরণ ধরুন, আপনি একজনের বাড়িতে গেছেন, বসে বসে সেই ভদ্রলোক বা আপনার বন্ধু সে সুন্দর স্বাভাবিকভাবে কথা বলছে, এর মধ্যে ফোন এলো। ফোন এসে আপনি দেখতে পাচ্ছেন তিনি খুব এক্সাইটেড হয়ে কিছু একটা খারাপ খবর বা কিছু একটা ডিস্টার্বিং খবর এসছে, তিনি কথা বললেন। কথা বলে তিনি তো আর আপনার কাছে বলবেন না সব বলার, আপনিও নিশ্চয়ই নাক গলাবেন না। তিনি এসে বসলেন, কিন্তু তার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেছে। আপনি লক্ষ্য করেন দেখবেন যে নিঃশ্বাসটা জোরে জোরে পড়ছে, মন বিক্ষিপ্ত হয়ে গেছে, সেই জন্য তার শ্বাসবায়ুটা অনিয়মিত হয়ে গেছে। কাজেই মন শান্ত বা অশান্ত হওয়ার সঙ্গে শ্বাসবায়ুর শ্বাস প্রশ্বাসের এই যে রিদমটা, এটার সম্পর্ক আছে। উল্টো দিক থেকে যদি ধরা হয়, ওখানে মন বিক্ষিপ্ত হয়েছে বলে এই শ্বাস প্রশ্বাসটা অনিয়মিত হয়ে গেছে। এই সূত্রটাকেই যদি আমরা উল্টো দিক থেকে প্রাণায়ামে ব্যবহার করা হচ্ছে। আমি শ্বাস প্রশ্বাসটাকে নিয়মিত করছি, নিয়মিত করলে কি মনটা শান্ত হওয়ার সুযোগ হবে। কিন্তু এটাই কিন্তু ধ্যান হলো না। ধ্যান আমাকে অন্যভাবে করতে হবে। ধ্যান ভগবানের ধ্যান করতে হবে, পরব্রহ্মের ধ্যান করতে। এটাকে আমি একটু শান্ত করে নিলাম, এবার আমি ধ্যানে বসবো। এরকমভাবে করবেন। এটা দেখে নেবেন ডান নাকের কাছে, এই বৃদ্ধাঙ্গুলি ডান নাকের কাছে। আমার একটু অসুবিধা আছে, এটা ধরে আছি তো, এটা না করে আপনি যেটা সহজ বললাম সেটাই করুন। ওইটাই করুন। না ধরতে হবে না, ছেড়ে দাও, সময় নেই। আপনারা যেটা এটা করতে পারলে করবেন, না করতে পারলে যেমন বললাম যে শান্তভাবে এরমভাবে নিঃশ্বাস নিলেন, আবার ওই নাক দিয়েই ধীরে 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 নিঃশ্বাসটা ছেড়ে দিলেন। মনে মনে ওম বলতে পারেন। এরকম ধীরে 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 নেবেন, ধীরে ধীরে ছাড়বেন, এবং সেই সময় মনে মনে ওম উচ্চারণ করবেন। আর এটা যদি করতে চান, এটা করতে হবে, দুটো করার দরকার নেই। এটা যদি সহজ হয় এটা করবেন, কিন্তু ওই 5 যেমন বলা হয়েছে ওর বেশি করার দরকার নেই। এটাতে একটা এক্সপার্ট হয়ে হওয়ার দরকার নেই। আপনি ঠাকুরকে ভালোবাসাতে এক্সপার্ট হন, আমরা হব, যাতে চোখ বুঝলে ঠাকুরকে হৃদয়ে দেখতে পারি। এবার ধ্যানের সম্বন্ধে বর্ণনা, মানে ধ্যান ব্যাপারটাকে খুব সহজভাবে বলা আছে এখানে দেখবেন। এবং প্রথমেই আমরা কিন্তু এটা বলে দিয়েছি, এটা খেয়াল রাখবেন, যারা দীক্ষা নিয়েছেন তারা গুরু যেমন বলেছেন তেমনভাবে ধ্যান করবেন। এটাকে মানতে হবে না, এটার সঙ্গে যদি কোনো বিরোধ না হয় মানতে পারেন। এবং যিনি আপনার ইষ্ট তারই ধ্যান করবেন। যারা পরে দীক্ষা নেবেন তারাও গুরু যেমন বলবেন সেইভাবেই ধ্যান করবেন, এটা মনে রাখবেন। আচ্ছা, ধ্যানের রহস্যটা কি, এটা একটু সহজ, যত সহজভাবে পড়া যায় বলা হয়েছে। হিন্দুরা মনে করেন এক সচ্চিদানন্দ ব্রহ্মই বিভিন্ন দেবদেবীর মূর্তি ধারণ করেন, আবার রাম কৃষ্ণ চৈতন্য প্রভৃতি অবতার হয়ে আসেন। ঠাকুরের কথামৃতে আছে, এর থেকে সহজে কিচ্ছু বলা যাবে, এত সহজ করে তো কেউ বলতে পারবে না। স্বয়ং ভগবান, যিনি সকলের যুগ যুগ ধরে সকলের ধ্যেয় বস্তু, সকলের সাধনার লক্ষ্য, তিনি স্বয়ং এই ধ্যান সমাধি এগুলো করে সহজ করে বলেছেন এই কথামৃতে। কাজে এর থেকে সহজ করে কোনো জায়গায় বলা হবে না, সেটাকে খেয়াল রাখুন। কী বলছি আরেকবার বলছি, এক সচ্চিদানন্দ ব্রহ্মই বিভিন্ন দেবদেবীর মূর্তি ধারণ করেন, আবার রাম কৃষ্ণ চৈতন্য প্রভৃতি অবতার হয়ে আসেন। ধ্যানের সময় যে দেবদেবী বা অবতারেরই ধ্যান করি না কেন, আমাদের ধ্যেয় বস্তু পূজ্য বস্তু সাধারণত দু ধরনের। এক হচ্ছে শিব, কালী, বিষ্ণু, তাই না? এদেরকে আমরা কী বলি? দেবদেবী বলি। গণেশ, দক্ষিণ ভারতে গণপতির অনেক আছে, সুব্রহ্মণ্যম মানে কার্তিক, তাহলে এরা হচ্ছে দেবদেবী, তাই না? দেবদেবীকেও আমরা উপাসনা করি, বাড়িতে দেবদেবী প্রতিষ্ঠিত থাকে, এরা হচ্ছে দেবদেবী। আবার অবতার, দেবদেবীও ভগবান, অবতারও ভগবান। দেবদেবী ভগবান আর অবতার ভগবানের মধ্যে তফাৎ কী হচ্ছে সহজেই বোঝা যাবে, যে দেবদেবীর কোনো নির্দিষ্ট জন্মদিন নেই, নির্দিষ্ট মৃত্যুদিন নেই, কিন্তু অবতারের একটা নির্দিষ্ট দিনে তিনি আবির্ভূত হয়েছেন। একজন পৃথিবীরই
পুণ্যবতী পুণ্যবান দুটি মানব মানবীকে মা বাবা বলে বরণ করে তিনি এসেছেন। অবতারও ভগবান, শিব ঠাকুরও ভগবান, বিষ্ণুও ভগবান, তাই না? শ্রীরামকৃষ্ণও ভগবান, আবার গয়াধামের সেই বিষ্ণুও ভগবান, ওই যুগী শিব তিনিও ভগবান। কিন্তু এরা যাই হোক, ওই দেবদেবী হন বা অবতারী হন, প্রত্যেকেই কিন্তু সেই সচ্চিদানন্দ পরব্রহ্মের প্রকাশ। সেই জন্য ঠাকুর সহজেও কাজে কী হচ্ছে, ধ্যানের সময় যে দেবদেবী বা অবতারেরই ধ্যান করি না কেন, তিনি ব্রহ্মেরই নাম রূপধারী সাকার মূর্তি। ঠিক আছে, কোনো বুঝতে কিচ্ছুই অসুবিধা হওয়ার কথা না, তাই তো? অসুবিধা হচ্ছে কারণ? আচ্ছা, তিনি ব্রহ্মই, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম বলছে না, তিনি সত্য সনাতন সুন্দর শ্যাম। সত্য মানে ব্রহ্ম চিরন্তর, আর তুমি ব্রহ্ম রামকৃষ্ণ। ব্রহ্মই আমার কাছে অবতার, ব্রহ্মই হচ্ছে শিব। সেই জন্য শ্রীরামকৃষ্ণ সহজ উপমা দিয়ে কী বলছেন, ওম থেকেই ওম শিব, ওম কালী, ওম রাম। এই ওমকার হচ্ছে ব্রহ্মের প্রতীক। এই যে মহারাজ ওম বলে ধ্যান শুরু করলেন না, এই হচ্ছে তার মধ্যে সব আমাদের ইষ্টদেব দেবী ভগবান ভগবতী সব আছে। ওং থেকেই মানে ব্রহ্ম থেকেই ওং শিব, ওং কালী অর্থাৎ দেবদেবী, আবার ওং রাম অর্থাৎ অবতার। আমাদের ধ্যান আসলে ব্রহ্মেরই ধ্যান। ব্রহ্মের ধ্যান করে আমরা নিজের ব্রহ্মস্বরূপকে ফিরে পাওয়ার চেষ্টা করি। আমিও ব্রহ্ম, ভুলে গেছি, আমিও ব্রহ্ম ভুলে গেছি, কিন্তু ব্রহ্মের ধ্যান করছি, শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি, রামচন্দ্রের ধ্যান করছি, শ্রীকৃষ্ণের ধ্যান করছি, কালীর ধ্যান করছি। ব্রহ্মের ধ্যান করে লক্ষ্য হচ্ছে কি নিজের ব্রহ্মস্বরূপকে ফিরে পাওয়া। সেই জন্য ইষ্টমূর্তিকে জ্যোতির্ময়, আনন্দময়, ভালোবাসাময়, সবচেয়ে আপনার জন ভেবে ধ্যান করতে হয়, করতে হয়। যারা কোনো মূর্তির ধ্যান করতে ইচ্ছুক নন, তারা ওঙ্কারের ধ্যান করতে পারেন। এটা করতে পারেন, আমার মূর্তি ভাল লাগে না, নিরাকারই ভাল লাগে, ওঙ্কার করতে পারেন। ওঙ্কারকে ব্রহ্মের প্রতীক বলা হয়। ধ্যানের সময় তারা ওঙ্কারকে পবিত্রতা, জ্ঞান, জ্যোতি ও আনন্দের ঘনীভূত মূর্তি ভেবে ধ্যান করবে। এটা ভাবার প্রয়োজন আছে। তাহলে কী হবে জানেন তো, আমার উন্নতি হবে। আমার ভেতরেই তো পবিত্রতার স্বরূপ রয়েছেন। ধীরে ধীরে ওই পবিত্রতার যে খনি আমার মধ্যে রয়েছে, সেখান থেকে পবিত্রতা ধীরে ধীরে আসবে। জ্ঞান, জ্ঞান মানে পড়াশোনার জ্ঞান নাই, একেবারে আধ্যাত্মিক জ্ঞানের উৎসার ঘটবে, জ্যোতির আসবে, আনন্দ আসবে। সেজন্য কাট শুকনো ভেবে ধ্যান করব না। এবার শ্রীরামকৃষ্ণের ধ্যান স্তোত্র একটা, এটাও ধ্যান নয়, ধ্যানটা হবে, এটা করতে পারেন, আমরা করি। বেশিরভাগেরই আমাদের গুরুরা যাদেরকে দীক্ষা দেন, বেশিরভাগই শ্রীরামকৃষ্ণকেই ইষ্ট বলেন, তো সেই জন্য শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র একটা স্তোত্র অভেদানন্দজি লিখেছেন, বড় সহজ সুন্দর, বড় মিষ্টি। অভেদানন্দের স্তোত্রগুলো বড় মিষ্টি, আর স্বামীজির স্তোত্রগুলো আমার মনে হয় খুব বীরত্ব ব্যঞ্জক, খুব গম্ভীর, কিন্তু দুজনেই বিরাট। তো এটা খুব সুন্দর। এখন ঠাকুরের সম্বন্ধে সহজ সংস্কৃত, আমরা ঠাকুরের গুণটা ধ্যান করার সময় না, যার ধ্যান করছি তার গুণাবলীটাও ধ্যান করতে, গুণটা ঠাকুরের এটা রয়েছে। হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদ অখিল ভেদ অতীতম এক স্বরূপম, সন্ধি করা আছে। হৃদয় কল্পলুদ্ধে রাজিতম, কে রাজিতম? শ্রীরামকৃষ্ণ। তিনি কি নির্বিকল্পম, তার কোনো বিকল্প নেই, তিনিই আছেন একা। সদসদ অখিল ভেদ অতীত, সদ অসৎ এই যে ভেদ আছে সব, কোনটা জগৎ কোনটা ব্রহ্ম, সব ভেদের অতীতে তিনিই আছেন। একম স্বরূপম, এটাই তার স্বরূপ। প্রকৃতি বিকৃতি শূন্য, প্রকৃতির থেকে আরও ভাগ হচ্ছে, মানে ব্রহ্ম তিনি মায়াকে নিয়ে এই মানে জগৎ হলো, তিনি সগুণ ব্রহ্ম হলেন প্রকৃতি, তারপরে সেই মায়া উপহিত ব্রহ্ম তিনি এই সৃষ্টি করলেন। এগুলো হচ্ছে বিকৃতি, মানে এটা হচ্ছে প্রকৃতি বিকৃতি শূন্য। হ্যাঁ, এই প্রকৃতি বিকৃতির মধ্যে তিনি অনুস্রুত আছেন, কিন্তু তাতে কোনো প্রকৃতি অর্থাৎ তিনি শুদ্ধ ব্রহ্মস্বরূপ। নিত্যম আনন্দ মূর্তি, সবসময় সদানন্দ মূর্তি। বিমল পরমহংসম, বিশুদ্ধ পরমহংস রামকৃষ্ণ ভজামহম। নিরূপম অতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম গগন সদৃশমীশম সর্বভূতাধিবাসম ত্রিগুণরহিত সচ্চিদ ব্রহ্মরূপম বরেণ্যম
বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। এটাও আমরা একটু শুট করে করতাম, আপনি করতে পারেন, একটু করে দিই না শুট দিয়ে, তাহলে মনে থাকবে। এই সুরই করতে হবে তা না, আপনি অনেক ভালো সুর দিতে পারেন, আমরা একটা সহজ সরল শুট করতাম। ওম হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদা সদাখিল ভেদা অতীতমেকস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম। আচ্ছা, এটাতে দুটো ভুল আছে, রামকৃষ্ণম হবে, আরেকবার দেবেন পরে আছে ত্রিগুণতরহিত সচ্চিদ ব্রহ্মরূপম, বরে নাম আছে, বরের নম হবে, হ্যাঁ, এটা একটু ঠিক করে নিন, নাহলে ভুলটা থেকে যায়। বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ, করে নিন, বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। তারপরে ত্রিগুণরহিত সচ্চিদ ব্রহ্মরূপম বরেণ্যম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। এটা এমনি পড়ছি, হ্যাঁ, সময় লেগে যাবে, হ্যাঁ, এমনি পড়ছি, করছি, হ্যাঁ। ওং হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদখিল ভেদ অতীতমেকস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। নিরুপমমতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম, নিরীহম বানানটা ভুল আছে, হ্যাঁ, গগন সদৃশম ঈশম সর্বভূতাদিবাসম ত্রিগুণরহিত সচ্চিদ ব্রহ্মরূপম বরেণ্যম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি, তিনি এসেছেন এই জ্ঞান ভক্তি আর প্রশান্তি দিতে। প্রণয় গলিত চিত্তম, ভালোবাসাতে একদম হৃদয়ে গলে গেছে, তার মধ্যে একটাই অসহিষ্ণুতা, কি? জীব দুঃখাস অসহিষ্ণু, সন্ধি হয়ে জীব দুঃখা সহিষ্ণু, জীবের দুঃখ সহ্য করতে পারেন না। ধৃত সহজ সমাধি চিন্ময়ম কোমলাঙ্গম, সহজ সমাধি সবসময় অতি অনায়াসে। বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম, মানেটা ওখানে রয়েছে, এই মানেটা পড়ে নেবেন, সহজ সরল, ওটা আর বলছি না। তারপরে আবার তাকে প্রণাম নিবেদন করছে যে তুমিই সব, তুমিই সব। তমেব মাতা চ পিতা তমেব, এটা বললেই কী হবে, মনটা অনেক শান্ত হয়ে যাবে। পরপর পরপর আসছি না, প্রকৃত ধ্যানটা পরে হবে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম তমেব, দ্রবিণম মানে হচ্ছে সম্পদ, হ্যাঁ, ধন সম্পদ। তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বং মম দেব দেব। এখানেও মানেটা রয়েছে, পড়ে নেবেন। আচ্ছা, পড়ছি, এটা একটু বল। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার জ্ঞান, তুমি আমার ঐশ্বর্য। হে সর্বদেব দেবীর অধীশ্বর, তুমি আমার সর্বস্ব। হে প্রভু, হে জননী, আমি তোমাকে আমার অন্তরে দেখতে চাই, আমার মনকে শান্ত করে দাও, সব বিঘ্ন দূর করে একমাত্র তুমি আমার হৃৎপদ্মে বিরাজ করো। এই প্রার্থনাটা করতে হবে, করে এবার ধ্যান শুরু হবে। এবার কীভাবে ধ্যান হবে সেটা বলছি, এই জায়গাটা হচ্ছে আসল ধ্যান। এবারে চোখ বুজে ভাবতে হবে জ্যোতির্ময় ভগবান শ্রীরামকৃষ্ণ বা রামকৃষ্ণ চৈতন্য বুদ্ধ বা অন্য যে কোনো দেবদেবী আমার প্রিয়, আমার হৃদয়ে বসে আছেন। এটা খেয়াল করবেন, আমি যেদিকে মুখ করে তাকিয়ে আছি তিনিও সেদিকে তাকিয়ে সহাস্যে জ্যোতির্ময় মূর্তিতে ভালোবাসায় ভরপুর হয়ে বসে আছে। আমি যেদিকে মুখ করে আছি, যদি এই যে ঠাকুরকে এখানে দেখছি তো, যেন ঠাকুরও এইদিকে তাকিয়ে আছেন, এটা চেষ্টা করবেন, যদি সম্ভব হয় এটা ভালো, এটার পরবর্তীকালের এফেক্ট আছে। যদি না পারেন তাতে অসুবিধা নেই, মুখোমুখি দেখবেন, কিন্তু চেষ্টা করতে করতে হয়ে যাবে। একটা অস্বস্তি হঠাৎ মনে হবে কী করে, কিন্তু হৃদয়ের তিনি ওই দিকে তাকিয়ে আছেন। পকেটের মধ্যে যদি একটা ছবি রাখেন ওই দিকে তাকিয়ে আছেন, সেটা যেমন তাকে আপনি যেন ভেতরে ঢুকিয়ে দিয়েছে, জীবন্ত ঠাকুর তিনি বসে আছেন। যেমন মন্দিরে ঠাকুরের ছবি আছে, আপনি যেন কল্পনা করছেন ওই ঠাকুর, আপনার এটাই ঠাকুরের মূর্তি আছে, যেন আপনার হৃদয়টাই মন্দির, ঠাকুরের মন্দির, আপনি যেন বাইরের থেকে এসে তার ধ্যান করছেন, হয় না? অনেক অনেক তো সিঁড়ি দিয়ে বিয়ে এসে ভক্তরা সাষ্টাঙ্গ প্রণাম করছে মন্দিরে, যেন আপনার হৃদয়টাই মন্দির,
সেখানে ঠাকুর বসে আছেন সামনে তাকিয়ে, আর আপনি ওই রকম হেঁটে এসে তাকে প্রণাম করছেন, এইভাবে ধ্যান করছেন, তার ধ্যান করছেন। এই করতে করতে এরকম কর, যেভাবে আপনার সুবিধে, আমি একটা বললাম বলি এরকম করতে হবে, আপনি যেটা সুবিধা এই করবেন। এইবার ধ্যান করবেন, এবং ধ্যানের সময় কতটা হবে? আমার সাধ্য মতন 10-15 মিনিট কেউ ধ্যান করে, কেউ বা 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু আরও বেশি ধ্যান করে। প্রথমেই কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা ধ্যান করার চেষ্টা করা উচিত নয়। ধ্যানের সময় হঠাৎ করে বাড়াতে নেই, ধীরে ধীরে কতটা সহ্য হয় বুঝে বাড়াতে হয়। মোটামুটি 15 মিনিট, আধ ঘন্টা যদি শুরু না করে থাকেন করুন না, 15 মিনিট কিন্তু নিয়মিত করতে হবে। এরকম নয় আজকে একেবারে 2 ঘন্টা ধ্যান করলাম, খুব উৎসাহ এসে গেছে, আর 1 মাস করলামই না, না, তার থেকে অনেক ভালো অল্প সময় করেও প্রতিদিন ধ্যান করা। এবার যখন ধ্যান হয়ে যাবে, মনে মনে ধ্যান জপের ফল সমর্পণ করবেন। মনে মনে বলবেন কি, প্রভু তোমার কৃপায়, তোমার শক্তিতেই আমি এতক্ষণ এই প্রার্থনা ও জপ ধ্যান করলাম, এসবের সমস্ত ফলও তুমি নাও, আমায় শুধু পবিত্রতা দাও আর তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও। এবার আবার সেই সকলের মঙ্গল প্রার্থনা করে এটা শেষ করতে হবে। জগতের কল্যাণ করো, শত্রু মিত্র জাতি ধর্ম দেশ নির্বিশেষে সকলের কল্যাণ করো প্রভু, ওইটা আবার বলবেন। তারপরে ওং শান্তি শান্তি বলে শেষ হবে। এবার একটু আমরা সবগুলো করে ওইখানটা ধ্যান করব। প্রথমে আসুন, আসুন তো এখানে যেভাবে বসেছেন বাড়িতে তো সেরকম হবে না, মোটামুটি বসুন। বসে ওই তেজস্বীটা বলছি, যেমন যেমন বলে যাব, দেখুন ধ্যান যখন হবে তখন চোখটা বুঝে নেবেন। তারপর আমি একবার ওম বলবো, তখন চোখ খুলে ধ্যান জপের ফল সমর্পণ করব। ঠিক আছে? এটা জাস্ট একটু দেখানো হচ্ছে, আপনারা যেটা করার বাড়িতে নিয়মিত করতে হবে। নিয়মিত, কালকে আবার এসব নিয়ে আলোচনা হবে। আসন করে বসেছি, পরব্রহ্মের কাছে প্রার্থনা করছি। তেজস্বী তেজোময়ী দেহি, বীর্যমসি বীর্যময়ী দেহি, বলমসি বলময়ী দেহি, ওজোজসি ওজোময়ী দেহি, মন্নোরসি মন্নোময়ী দেহি, সহোऽসি সহোময়ী দেহি। ওম আসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মায়ামৃতাঙ্গময়। সকলের মঙ্গল প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। দুর্জনঃ সজ্জনো ভূয়া, সজ্জনো শান্তিমাপ্নুয়াৎ, শান্তো মুচ্যেত বন্ধেভ্যো, মুক্তশ্চ বন্ধান বিমোচয়ে। এবার সহজ প্রাণায়াম, নিঃশ্বাস নিই, নিঃশ্বাস ধীরে ধীরে ছাড়ি। বা এরকম করতে পারেন। এবার শ্রীরামকৃষ্ণের ধ্যান স্তোত্র। হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, সদা সদাখিল ভেদ অতীতমেকস্বরূপম, প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম, বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। নিরুপমমতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম, গগন সদৃশমীশম
सर्वभूताधिवासं त्रिगुणरहितसच्चे ब्रह्मरूपं वरेण्यं विमलपरमहंसं रामकृष्णं भजामः। वितरितुमवतीर्णं ज्ञानभक्ति प्रशान्ति प्रणयगलितचित्तं जीवदुःखसहिष्णुं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं रामकृष्णं भजामः। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার জ্ঞান, তুমি আমার ঐশ্বর্য। হে সর্বদেব দেবীর অধীশ্বর, তুমি আমার সর্বস্ব। হে প্রভু, হে জননী, আমি তোমাকে আমার অন্তরে দেখতে চাই। আমার মনকে শান্ত করে দাও, সব বিঘ্ন দূর করে একমাত্র তুমি আমার হৃৎপদ্মে বিরাজ করো। প্রভু, তোমার কৃপায়, তোমার শক্তিতেই আমি এতক্ষণ এই প্রার্থনা ও জপ ধ্যান করলাম। এসবের সমস্ত ফলও তুমি নাও। আমায় শুধু পবিত্রতা দাও আর তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। আবার সকলের মঙ্গল প্রার্থনা। জগতের কল্যাণ করো, শত্রু মিত্র জাতি ধর্ম দেশ নির্বিশেষে সকলের কল্যাণ করো প্রভু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। দুর্জন সজ্জন ভূয়াৎ, সজ্জন শান্তিমাপ্নুয়াৎ, শান্তো মুচ্যেত বন্ধেভ্য, মুক্তশ্চ অন্নান বিমোচয়েৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। এই হরি ওম তৎসৎ গীতাতে আছে। সমস্ত বৈগুণ্য দূর হয়ে যায়। ভুল, আমাদের তো ভুল হয়ে যায়, সেই ভুলগুলো দূর হয়ে যায়। সেটা হরি ওম তৎসৎ, এটা খুব। তো এগুলো আপনারা মনে মনে করবেন, মনে মনে জপ ধ্যানের সমর্পণ, মনে মনে একা থাকলে একটু জোরেও করতে পারেন, মনে মনে সব করবেন। এই একটা বলা হলো। আর আপনারা গুরুর নির্দেশের সঙ্গে কারোর যদি এটাতে একটু কনফিউশন হয়ে থাকে, আমাকে আলাদা করে কালকে সময় জিজ্ঞেস করবেন, সকলের সামনে জিজ্ঞেস করবেন না, হ্যাঁ।